প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বার আলীর বলি খেলায় এবার জয়ের মুকুট ছিনিয়ে নিলেন শরীফ বলি। বাঘা শরীফ নামে পরিচিত এই বলি কুমিল্লার সন্তান। কুমিল্লার আরেক সন্তান রাশেদ বলি ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেন সুজন চাকমা। এর আগে বিকেল 4:30টার কিছু পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এমপি ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেলা আয়োজন কমিটির সদস্যরা। প্রতিক্রিয়ায় ফজলে করিম চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি জানালেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খেলা নিয়ে তার পরিকল্পনার কথা। এখান থেকে আমরা কিন্তু বিদেশ যাওয়ার জন্য, রেসলিংয়ের জন্য লোক পাঠাতে পারি যদি আমাদের একটা প্রশিক্ষণের জায়গা থাকে। ভাবছি যে আগামীতে এটাকে নিয়ে আরও কিছু যেমন সুন্দরভাবে করা যায় এবং এদেরকে নিয়ে আমরা স্ব এলাকায় যদি এটাকে নার্সিং করতে পারি তাহলে এটার এই জিনিসটা টিকে থাকবে। প্রথমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা 70 জন বলির মধ্যে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। পরে 35 জনের কোয়ার্টার ফাইনাল থেকে বাছাই করা হয় সেমিফাইনালের জন্য 4 বলিকে। হাজারো দর্শকদের সাথে খেলা উপভোগ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। জানালেন খেলা নিয়ে তার প্রতিক্রিয়া। প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে কষ্ট করে এই যে বলি খেলার জন্য অপেক্ষা করা এটা এবং উপভোগ করা, এটাতে তো বোঝা যাচ্ছে যে জব্বরের বলি খেলার আবেদন এবং গুরুত্ব কতটুকু এবং বলি খেলার প্রতি যে চট্টগ্রামবাসীর আগ্রহ আছে এটাই তো তাদের উপস্থিতি এটা সাক্ষ্য দেয়। এটা 4 বলি সেমিফাইনালে টানটান উত্তেজনায় উত্তাপ ছড়াচ্ছিল দর্শক সারিতে। ততক্ষণে বৈশাখের খরতাপ পশ্চিম দিগন্তে হেলে পড়ে স্বস্তি নিয়ে আসে পুরো খেলা প্রাঙ্গণ জুড়ে। অংশগ্রহণকারীরা জানালেন হার জিত খেলাতে থাকবে, তবে অংশগ্রহণ করে দর্শকদের বিনোদন দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আব্বা 70 বছর নিয়ে 72 বছর খেলতেছে, উনি বিজয়ী হয়েছেন। আমার ভাইও আছেন, বড় ভাই, উনিও বিজয়ী হয়েছেন। আমি হারছি, হার জিত থাকবে, তাই বলে কি খেলবো না? ইনশাল্লাহ আগামীবার চেষ্টা করবো আরো ভালো করার জন্য। জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছর 12ই বৈশাখ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বেশিরভাগই তরুণ। জানালেন মাদক থেকে নিজেদের দূরে রেখে শারীরিক পরিচর্যার সাথে নিজেদের যুক্ত রাখাই তাদের মূল উদ্দেশ্য। মাদকাসক্তি, ইফটিজিং, আপনার মোবাইল আসক্ত, জুয়া, বিভিন্ন থেকে বিরত থাকার জন্য আমি এই খেলাটা খেলতেছি। আসলে অ্যাকচুয়াল খেলাটার উদ্দেশ্য এটা। বলি খেলাটা কিন্তু একটা ঐতিহ্যবাহী। অনেক প্রবীণ বলি এসেছেন এই খেলায় অংশগ্রহণ করতে। বয়সের ভারে নিজেদের গুটিয়ে না নিয়ে অনেকটা নেশার ফলে ছাড়তে পারছেন না এই খেলাকে। গত বছর তো আমি অবসর নিয়ে ফেলেছিলাম, প্রায় দর্শকের অনুরোধ কমিটি ডাকাইছে, ভালো লাগে, ধরো সুস্থ ভালো থাকে, আমি সুস্থ আছি, মাঝখানে কেন অসুখ আছিলাম, সুস্থ লাগে আল্লাহ দিলে আসছি। 1909 সালে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই খেলাটির আবির্ভাব করেন। তবে এখন তা দিন দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা হিসেবে পরিণত হয়েছে। কৌশল করে মাটিতে পিঠ বাজাতে পারলেই মানে আপনি উইনার। এটা খুব সহজ না, খুব শক্তিশালী একটা বা গায়ের জোরের একটা বিষয় আছে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি যদি মানুষের কাছে যদি এখানে বিজয় হয়ে আনন্দ দিতে পারি, বিনোদন দিতে পারি, আমার মনের মধ্যে আনন্দ লাগে, ভালো লাগে। ঐতিহ্যবাহী চট্টগ্রামের লালদিঘি ময়দানে এবার 115তম জব্বার আলীর বলি খেলা অনুষ্ঠিত হলো। এবারের খেলায় বিজয়ী ক্রেস্টের পাশাপাশি পেলেন 30,000 টাকার সম্মাননা। এছাড়া রানার আপকে দেয়া হয় 20,000 টাকা, তৃতীয় স্থান অর্জনকারী 10 এবং চতুর্থ স্থান অর্জনকারীকে দেয়া হয় নগদ 5,000 টাকার সম্মাননা। তবে এবারই প্রথম প্রতিটি অংশগ্রহণকারীকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন মেলা আয়োজন কমিটি। নিউজ ডেস্ক, বিএন বাংলা।